হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। সামনেই আসছে হলো একাদশী। তো শ্রাবণ মাসের পুত্রদা একাদশী তিথি কখন? 4 তারিখ না 5 তারিখ আগস্ট মাসে পড়েছে। কতক্ষণ রাখতে হবে এই উপবাস? একাদশী তিথি কখন শুরু কখন শেষ, কেন পালন করা হয় এই উপবাস? তো চলো বন্ধুরা, পুরোটাই তোমরা শুনে নাও। সন্তান সুখ এবং সন্তানদের দীর্ঘায়ু অর্জনের জন্য শ্রাবণে পুত্রদা একাদশী উপবাস পালন করা হয়। ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এই দিনে নিষ্ঠার সঙ্গে এবং নিয়মিতভাবে পুজো করা হয়। শ্রাবণ মাসকে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মাসে পড়া পুত্রদা একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে, বিশেষ করে সেই সঙ্গে বিবাহিত দাম্পত্যদের জন্য যারা সন্তান লাভ করতে চান। এই উপবাসকে সন্তানের সুখ ও প্রদানকারী হিসেবে বিবেচনা করা হয়। তাই এটিকে সন্তানদায়ী একাদশী বলা হয়। 2025 সালে এই উপবাস 15ই আগস্ট মঙ্গলবার পালিত হবে। একাদশী তিথি দিনক্ষণ। একাদশী তিথি শুরু 4 আগস্ট 2025 সালে সকাল 11:41। একাদশী তিথি শেষ 5ই আগস্ট 2025 দুপুর 1:15। উপবাস ও উপাসনার প্রধান দিন। 5ই আগস্ট উদয় তিথিতে উপবাস রাখা অধিক শুভ বলে বিবেচিত হয়। ব্রত পরাণ, উপবাস ভাঙা 6ই আগস্ট সকাল 5:45 থেকে 8:26 মধ্যে। শ্রবণ পুত্রদা একাদশী উপবাস ও পুজোর পদ্ধতি। সকালে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন। হলুদ বা লাল রঙের পোশাক বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। সূর্যকে জল উপসর্গ করুন। ভগবান বিষ্ণুর উপাসনা করুন। তুলসী, হলুদ ফুল, চন্দন এবং মিষ্টি উপসর্গ করুন। পুত্রদা একাদশী ব্রতকথা পড়ুন বা শুনুন। ধূপ ও প্রদীপ দিয়ে ভগবান বিষ্ণুর আরতি করুন এবং সন্তানদের সুখ ও পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করুন। উপবাসের গুরুত্ব। পুত্রদা অর্থ যিনি সন্তান দান করেন। বিশ্বাস করা হয় যে এই দিনে নিষ্ঠার সঙ্গে এবং নিয়মিত উপবাস করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন এবং সন্তান লাভের ইচ্ছে পূরণ করেন। এই উপবাসের সেই দম্পতিদের জন্য খুবই ফলপ্রসূ যারা সন্তান লাভের চেষ্টা করেছেন। এছাড়াও এই উপবাস সন্তানের দীর্ঘায়ু, সুস্থ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য রাখা হয়। শ্রাবণ মাসে করা প্রতিটি ধর্মীয় কাজ বিশেষভাবে ফলদায়ক। শ্রাবণ পুত্রদা একাদশীর দিনে কি কি জিনিস দান করা উচিত? শ্রাবণ পুত্রদা একাদশীর শুভ উপলক্ষে খাদ্য, ফল ইত্যাদি দান করা উচিত। ব্রাহ্মণ এবং দরিদ্র অসহায় ও দান করা উচিত। তো বন্ধুরা, তোমরা তো শুনেই নিলে যে পুত্রদা একাদশী কখন, পুত্রদা একাদশী তিথি কখন, শুভ মুহূর্ত, পুত্রদা একাদশীতে কি কি জিনিস দান করা উচিত আর কখন লাগছে সময়, সবই আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমি ভিডিওটাকে এখানটায় এন্ড করছি। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা যদি নতুন ইউটিউবার হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সব নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। তাহলে ভিডিওটাকে এখানে এন্ড করলাম। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার।